আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালে এখন নাস্তা করে নিতেছি। অনেকদিন পর আলু ভাজি আর রুটি খেলাম। আলু ভাজি রুটি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো এখন আমি নাস্তা করে নিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কয়েকদিন ধরে আমার বেবি অসুস্থ, সেজন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটা কন্টিনিউ যখনই ছাড়ি দেখে নেবেন দয়া করে। এই তো আজকে আমার আম্মু রান্না করতে হচ্ছে ছোট মাছ আলু দিয়ে। এই মাছগুলা কিন্তু পুরো ডিম ভরা। তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই তো আব্দুল হাসিবে যেতে খাবার খেতে চায় না, সেই জন্য ভাবলাম বিকালবেলা একটু ওর জন্য নুডলস রান্না করি। সো এখন আমি নুডলসটা রান্না করে নিতেছি। আমি কিন্তু সবার ভিডিওই লাইক দিয়ে দেখি। প্লিজ আপুরা আপনারা সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, এটাই আমি আশা করি। আর লাইক দিয়ে সংখ্যা উচ্চারণ করে, যাই হোক বোঝানো যে কোনো লেখা দিয়ে সেটা নাকি স্প্যাম হয়, সেজন্য আমি এখন আর কাউকে কমেন্টে বোঝানোর চেষ্টা করি না। বাট যেটুকু দেখি এমনিতেই বলে দেই, নর্মাল কমেন্ট করি আর কি। এই তো আমি কিন্তু নুডলসটা রান্না করে নিছি। আমি যখন নুডলস রান্না করি তখন আব্দুল হাসিব কান্না করে, সেই জন্য আমি তাড়াতাড়ি জাস্ট রান্না করে নিছি। এই তো আজান দিয়ে ফেলছে, এখন আমি জানলাগুলো লাগিয়ে দিতেছি। এই জানলাটা একটু শক্ত, সেজন্য লাগাতে একটু কষ্ট হয় আর কি। এখন সন্ধ্যার পরে কিছু পিঠা বানিয়ে নেবে। আজকে কয়েকদিন ধরে কেন যে এত পরিমাণ সাবস্ক্রাইব কেটে নিতেছে আসলে বুঝতেছি না। সবারই শুনি, আমারও অনেক, মানে মেবি 50টা হবে এ পর্যন্ত, তার থেকেও বেশিও হতে পারে কেটে নিছি। যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন, আশা করি সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এই তো পিঠেগুলো বানিয়ে নিতেছি। পিঠেগুলো এবড়ো থেবড়ো করে দিলে বেশি মুচমুচে হয়, উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু মাশাআল্লাহ নরম ছিল। আসলে আমি জানি না কি বলতেছি, আমার মন একদমই ভালো না সেই জন্য। আর আমি আব্দুল হাসিবকে পাশে নিয়েই
ওর যদি কোনো রকম সাউন্ড আসে প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই তো আমার পিঠা মাশাল্লাহ হয়ে গেছে অনেকগুলা। সন্ধ্যার পরে পেঁপে আর পিঠা খেলাম আমরা। পেঁপেটাও মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। তারপর এই তো সন্ধ্যার খাবার খেয়ে নিতেছি। আব্দুল হাসিবের জন্য রান্না করছি একটু কবুতরের চুপ, সেই থেকে একটু নিলাম। আর সাথে আমি ওই মাছ তরকারিটাই নিছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে সেজন্য। আরও কিন্তু তরকারি ছিল, এই তো আমার বোনও নিয়ে নিছে। এখন রাতে খেয়ে নেব। আর আমাদের ঘরে প্রতিদিনই ডাল রান্না করে, বাট আমি কিন্তু ডাল ভর্তা ছাড়া তেমন খাওয়া হয় না, সেই জন্য আমি ডালটা নেই না। এই তো যে চুপটা রান্না করছে ওই হাড়টা একটু ছেঁচা দিয়ে দিছে, সেজন্য হাড়টা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তো মানে ভেঙে গেছে। সো এই তো টুকরাটা দেখালাম। আর সাথে একটা কামরাঙ্গা মরিচ নিয়ে নিলাম, কারণ এই মরিচের গ্রানটা খুবই ভালো লাগে সেজন্য। তো পুরো একটা খাইছি, বাট দেখানো হয়নি, এখন আবার একটা খাচ্ছি। আমি কিন্তু মরিচটা আমার খাইছি যে মরিচটা কিন্তু নেই। এই তো রাত্রে সব কমপ্লিট। এখন এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আব্দুল হাসিব আবার মোটরসাইকেল পেলে খুব খুশি হয়। ও দাদার যেটা আছে ওইটাতে উঠা অনেক খেলা করে, বাট এখানে তো আর ও দাদারটা নেই। আর ও দাদারটা প্রতিদিন বাসায় আনেও না, মাঝে মাঝে আনা হয় আর কি। এই তো বিকালবেলা এখন আমি চলে যাচ্ছি, আমি বলতে আমরা আমার নানুদের বাসায়। আব্দুল হাসিবের পোড়াটা অনেকটা পেকে গেছে, সো একটু গেলে দেওয়া হয়েছে। আর তারপর ভাবলাম যে আমার নানু একটু অভিজ্ঞ এইসবের মধ্যে, সেই জন্য নানুদের বাসায় চলে যাচ্ছি। আমরা কিন্তু আমার নানুদের বাসার একদম কাছাকাছি চলে আসছি। এই তো এটা ওনাদের এখানে প্রাইমারি স্কুল। আর এর আগে যেটা দেখা গেছে পানির মধ্যে, ওটা মেবি এতিমখানা। এখন আমার খালামণি ছেলের সাথে ও নামাজ পড়তেছে। আব্দুল হাসিব আবার মাশাল্লাহ আমার সাথেও নামাজ পড়ে। আর আব্দুল হাসিবের একটা ছোট মশলাও আছে, ওই জায়নামাজটা আমার সাথে মিশিয়ে দিলে ও ওইটাতে পড়ে, আর আমি তো বড়টাতেই পড়ি। সো এখন ওরা দুজন পড়তেছে। এতক্ষণ নামাজ পড়ছে, এখন দুজনে মিলে জিকির করতেছে। এই তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন।